আমরা যারা বাসায় থাকি মেয়েরা তারা বাসায় কোনো কাজ করি না, শুয়ে বসে থাকি। একদল ছেলেরা বলে, পুরুষরা বলে যে আমরা শুয়ে বসে থাকি। তো শুয়ে বসে থাকতে, থাকতে কোমরটা লেগে গেছে। এজন্য উঠে বিছানাটা গোছানো শুরু করে দিয়েছি। আর সকালবেলা বিছানা গোছানো না থাকলে ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তোমরা অনেক, অনেক ভালো আছো আশা করি। তো আমি সকালে উঠে বসে, বসে চা করছিলাম। রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চলে আসছি, বসে চা করছি। যেহেতু আমরা বসেই থাকি। তারপর আমি আজকে খুদের ভাত রান্না করব। আর আমার দোতলার ভাবি বলছে এভাবে খুদের ভাত রান্না করতে, তো অনেক মজা হয়। এজন্য লবণ আর হলুদ মিশিয়ে খুদটা একদম ঝাঁকানাকা করে ভেজে নিচ্ছিলাম। এই খুদটা ভাজার উপরে ডিপেন্ড করবে আপনার খুদের ভাতটা কত টেস্টি হবে, মজা হবে। তো আমি সুন্দর মতো ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা খুদটা এখানে এড করে দিব। এটাও কিন্তু আমি বসে থেকে রান্না করছি। চেয়ার নিয়েছি, নিয়ে বসে রান্না করছি। যেহেতু আমরা সারাদিন বাসায় বসে, বসে কাজ করি, মানে বসে থাকি। তারপর দেখলাম চালটা সেদ্ধ হয়নি, এজন্য আবার এখানে একটু গরম পানি এড করে দিব। আমি ঝরঝরা মানে খুদের ভাত রান্না করতে চাইছিলাম, তো এতই পানি কম হয়ে গেছে। তারপরে দেখছি যে ভাতটা সেদ্ধই হয়নি, চালটা। তো আরেকটু গরম পানি এখানে এড করে দিব। তারপরে দেখছিলাম মাশাআল্লাহ সেদ্ধ হয়ে গেছে। আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। ভাবি অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে এই বুদ্ধিটা শিখিয়ে দেওয়ার জন্য। এইভাবে খুদের ভাত রান্না করলে অনেক মজা হয়। তো আপনারাও ট্রাই করবেন। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। পরে দেখছি একদম পানি আর চালটা একদম ঠিক হয়ে গেছে, ঝরঝরাই হয়েছিল। তারপরে আমরা যারা বাসায় থাকি, যারা একদম চাকরি-বাকরি করি না, বাসায় শুধু বসে থাকি, তো বসে খাই। তারপরে ঘর মোছাটাও বসে করি। সব কাজই আমরা বসে, বসেই করি। আর বসে শুয়ে থেকে খাই, কোনো কাজ থাকে না। কাজের সময় আমরা বসে, বসে কাজ করি। তো একদল মানুষরা এটা বলে আমরা বাসায় যারা থাকি কোনো কাজকর্ম করি না। তো তারপরে বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে কাটা বেগুন, অনেক বড়, বড়। আর আমার কি হয়েছে, নতুন, নতুন ভিডিও করতে এসে আমার কিচ্ছু মনে থাকে না যে আমি এটা রান্না করছি, ওটা রান্না করছি, ভিডিও অন করিনি। মনেই থাকে না। রান্না শেষ তারপরে মনে হচ্ছে। তো আলু ভর্তা আর ডিম ভাজিটা করে নিচ্ছি। আমার মনে ছিল না ওটা ভিডিও করার কথা। তো পরে যখন মনে হয়েছে ওটা হয়ে গেছে, ওইজন্য আর করি নাই। পরে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ওটা দিয়ে খাবো। মাশাআল্লাহ অনেক মজা ছিল খেতে। তো এগুলো সবই বসে শুয়ে থেকে হয়ে গেছে। কোনো কিছুই করতে হয়নি। আর এগুলো কোনো কাজই না। এগুলো তো কাজের মধ্যে ধরেই না। আর পুরুষরা যেগুলো করে সেগুলাই কাজ। তারপর বিকালে একটা নাস্তা করার জন্য চলে আসছি। আমার মেয়ের মিস আসছে ওকে পড়াতে। তো আমার মেয়ে হচ্ছে বেগুন খেতে চায় না। ভাজলেও খেতে চায় না তেমন। তো ভর্তাও খেতে চায় না, সবজি খেতে চায় না। তো এইভাবে ডিম দিয়ে একটু রান্না করে দিই কিছু একটা। জানি না এটার নাম আমি জানি না। আমি YouTube এ দেখছিলাম, তো আমার মতো আমি করছি। মানে সুজিতে পেঁয়াজ, কাঁচামরিচ সকল মসলা দিয়ে ডিম দিয়ে মেখে বেগুনের উপরে চেপে, চেপে লাগিয়ে দিব মানে সুজিটা। তারপর তেল গরম হলে এইভাবে তেলের উপরে বেগুনটা ছেড়ে দিব। তারপরে বেগুনের উপরে বাকি ওই সুজির মিশ্রণটাও দিয়ে দিব চেপে, চেপে। আর এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মেয়ে পছন্দ করে। একদম উপরটা মচমচে হয়ে যায়। এজন্য ও খায়। তো আজকে বেগুন ভাজা পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।